আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার নাম আহসানুল হক এবং আমার চ্যানেল আহসান ফার্মিংয়ে আপনাদের স্বাগত। তো আজকে আমার মুরগির বয়স 21 দিন। তো ইনশাল্লাহ আমার সোনালিতে যে গাম্বুরাটা অ্যাটাক করছিল, আলহামদুলিল্লাহ আজকে মোর্টালিটি আরও কমে গেছে 6টা। ইনশাল্লাহ কাল থেকে ক্লিয়ার হয়ে যাবে। মোর্টালিটি অনেক, মানে মোর্টালিটি বলতে গেলে নাই হয়ে যাবে। গাম্বুরার যে আমাদের টেনশনটা ছিল ওইটা ইনশাল্লাহ আপনার কেটে গেল। আমার এই গাম্বুরা হওয়াতে আমার মুরগি 100টার মতো মুরগি কাটছে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, মানে খুব একটা বেশি উপর দিয়ে যায় না। কারণ হচ্ছে সময় মতো ভ্যাকসিন। গাম্বুরাটা ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিল মাস, এই কয় মাস মুরগির জন্য খুব খারাপ মাস, বৃষ্টি না হওয়া পর্যন্ত। তো এই মাসটাতে মানে খুব জরুরি, আপনার লেয়ার মুরগি থাক, আপনার ওই মাংসের করেন, ভ্যাকসিন আপনাকে দেওয়া খুব জরুরি। তো আপনারা জানেন যে আমার সোনালিতে গাম্বুরে অ্যাটাক করছিল, কিন্তু আমার পাশাপাশি শেড, এই যে সোনালি শেডটা ওই পাশে দেখেন, সোনালির ওই ওই যে সোনালি, ওটা ওই শেডটা হলো সোনালি। হ্যাঁ, আর এটা আমি যেটা দেড়ে আছি এটা হলো আপনার হাইব্রিডের শেড। কিন্তু পাশাপাশি হওয়া সত্ত্বেও আমার হাইব্রিডে ইনশাল্লাহ গাম্বুরে অ্যাটাক করেনি। আমার হাইব্রিডের আজকে কোনো সারা রাতে মোর্টালিটি নাই। তো আজকে আমরা এটাই, এই যেহেতু এখানে অ্যাটাক করে নাই, এজন্য এখানে আমরা গাম্বুরা বুস্টারটা দিব। আর সোনালিতে যেহেতু অ্যাটাক করছে ওখানে আর গাম্বুরার ভ্যাকসিন দেওয়ার কোনো দরকার নাই। সো এখানে আমরা 2 to 8 বুস্টারটা আমরা আজকে দিয়ে দিব 2600 মুরগির জন্য। 2500 আমি একটা ডোজ নিয়ে আসি, ইনশাল্লাহ আজকে দিয়ে দিলে গাম্বুরা থেকে ক্লিয়ার। আজকে ভ্যাকসিন দেওয়ার পর আমি সব সময় আমার যে মুরগিকে আমি ভ্যাকসিন দিই সবসময় আমি লাইসোভেটটা চালাই। যে এই বুস্টার, মানে যে কোনো ভ্যাকসিন দিলে লাইসোভিরটা চালালে, অ্যান্টিবডিটা হলে আপনার ভ্যাকসিনটা খুব ভালো কাজ করে। সো আমি, অনেকে ইউজ করে না, বাট আমি ইউজ করি। আমার মানে আমার এটা অভ্যাস যে আমি লাইসোভিরটা ইউজ করি। এই যে আজকেও দিলাম, যে দুপুরে আর রাতে। আজকে সকালে, এখন সকাল বাজে 7টা, সকালের খাবারে যাচ্ছে, দুপুরে এবং রাতে আপনার ওই লাইসোভিটটা ওরা পানির সাথে দিয়ে দিবে। একটা কিনে দিছি 100 গ্রামের একটা প্যাকেট, 50 গ্রাম দিবে সকালে, 50 গ্রাম দিয়ে রাতে। সো আমি আপনাদেরকে এখন দেখাবো যে কোন ভ্যাকসিনটা দিচ্ছি, ভ্যাকসিনের নাম, মানে ভ্যাকসিনটা কীরকম, আর ভ্যাকসিনটা পানির সাথে গুলে দিল কীভাবে দিল, এটা আমি আপনাদেরকে এখন দেখাবো। আলহামদুলিল্লাহ দেখেন, আমার সোনালিতে গাম্বুরা অ্যাটাক করছিল, কিন্তু আমার হাইব্রিডে গাম্বুরা অ্যাটাক করেনি। এজন্য আমার 2600 হাইব্রিডের জন্য এই যে গাম্বুরা, হ্যাঁ, গাম্বুরা 2 to 8 এই বুস্টারটা আমরা এখন দিব। এই যে গাম্বুরা 2 to 8 বুস্টারটা আমরা গাম্বুরার বুস্টারটা আমরা দিয়ে দিচ্ছি। ওষুধের নাম 2 to 8। এটাই হলো সবচেয়ে মার্কেটে ভালো বুস্টার। এটা এখন হাইব্রিডে আজকে সকালবেলা দিয়ে দিলাম। একদিন গ্যাপ দিয়ে ইনশাল্লাহ আমরা আবার রানীক্ষেতের ভ্যাকসিনটা দিব, MA5 ক্লোনটা দিব। আমরা তো আগে H1 2 অ্যান্টিক্লোন দিছি, এবার MA5 ক্লোনটা দিব রানীক্ষেতে। তো এই হলো আজকের আপনার গাম্বুরা বুস্টারটা হাইব্রিডে চলে গেল। এই যে আমার হাইব্রিডের শেড, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মুরগির কন্ডিশনগুলো খুব ভালো। আজকে হাইব্রিডে জিরো মোর্টালিটি। হ্যাঁ, এখনও খাদ্য দিয়ে নেই, মানে কালকে রাতে খাদ্য দিছি, খাদ্য শেষ, সব খাদ্য শেষ। দেখেন পুরা ফাঁকা সবগুলা। এই যে খাদ্য এখনও ওরা খুঁজতেছে, টুকটাক আছে ওগুলাই খাচ্ছে, দেখেন পুরা পট ফাঁকা। সো বাচ্চাগুলো খুব হেলদি আছে, খাদ্য খাচ্ছে, পানি খাচ্ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ও, এটা হলো আমার বড় শেড। কালকে যে যারা ভিডিওতে দেখছেন যে শেডে পার করছি, ওই যে ওই পাশে আছে ছোট শেড, মানে এই একটা শেড, ওখানে প্রথমে রাখছিলাম 2650 বাচ্চা। এখন যেহেতু বাচ্চা বড় হয়ে গেছে, চাপ খাচ্ছে, কালকে একটা মারা গেছে বাচ্চা, দেখে বাচ্চাগুলা আমি পার করে দিছি। দেখেন হাইব্রিডের বাচ্চা, 21 দিনের বাচ্চা, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে বাচ্চা। ওই দেখেন, হ্যাঁ, বাচ্চাগুলা কন্ডিশন এখন ভালো, মানে খুব সুন্দর বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ। রেজাল্ট অনেক ভালো। তো আমি যেহেতু প্যারেন্টস করব, তো আমি মাংসর অত খেয়াল করি না, তারপরেও যতটুকু আছে আলহামদুলিল্লাহ মুরগির বাচ্চা কন্ডিশনটা ভালো। এই যে এখানে পানি দিচ্ছে, ওই ওষুধ দিলাম, ও সব ঢালতেছে, ঢেলে এখন পানি দিয়ে দিবে। এই যে এই শেড, এই শেডে পার করছি। এখানে ছিল আপনার 2600, এই যে দেখেন এটাতে ছিল, একসাথে সব ছিল, একসাথে সব ছিল।
ব্রুডার অফ করে দিছি, হাইব্রিডে পুরোপুরি ব্রুডার অফ। সোনালি তো হয়তো কাল থেকে অফ করে দিব, কারণ বাচ্চার বয়স 21-22 দিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর লাগতেছে না, দেখেন বাচ্চাগুলো সুন্দর। এখানে রাখছি হলো ওখানে পার করছি 1450, এখানে আছে অ্যারাউন্ড 1150 প্লাস। তো এরা আবার যখন চাপ পড়বে এখানে, আবার ওখানে পার করে দিব। আমার এখানে একটা আইডিয়া যে আমার 2650টা হাইব্রিড তুলছিলাম, 2580-90 মতো এখনও আছে আলহামদুলিল্লাহ। তো এখানে আমি দিব হলো 1000, ওখানে দিব 1500, এটা আমার একটা প্ল্যান। তো 1450 পার করে দিয়েছি, এখন পরেরটা পরে। এই দেখেন, আপনাদেরকে আমি দেখাই একটা মুরগি। এই মুরগিগুলো এখন ধরা ডিফিকাল্ট, এরা এখন বড় হয়ে গেছে। মুরগিগুলা ধরা ডিফিকাল্ট, এরা এখন মোটামুটি বড় হয়ে গেছে। একটা ধরে দেখাতাম, এদের মাথাতে সুন্দর একটা ইয়ে আসছে। দেখেন, এই যে দেখেন সোনালি শেড। আমি সোনালি শেডে ঢুকে আর হাইব্রিডে ঢুকবো না, কারণ এটাতে একটু হলো রোগ আক্রান্ত আছে। এই যে খাদ্য খাচ্ছে। সোনালি শেডে একটু বড় করে দেওয়া হয়েছে, আগে এই পর্যন্ত ছিল, তারপরে এখন আবার বড় করে দিছি। এখানে তুলছিলাম 3500 বাচ্চা, অ্যারাউন্ড 3350-এর মতো আছে। এই যে খাদ্য দিচ্ছে, ইনশাল্লাহ আপনারা মুরগিগুলোর জন্য দোয়া করবেন। মুরগিগুলো আমার গাম্বুরে আক্রান্ত হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন মুরগিগুলো সুস্থ। আজকে 6টা কাটছে। ওই যে দেখেন 6টা কাটা পড়ে আছে। এইগুলো আসলে খামার করতে গেলে দেখতে দেখতে আপনার অভ্যাস হয়ে যাবে। এ হলো আপনাদের দেখালাম। আজকের ভিডিও একটু লম্বা হইলো, কিন্তু তারপরও আপনাদেরকে আমি যতটুকু পারি সবগুলো আমি ডিটেলসে দেখালাম। আমি আপনাদেরকে একটা কথা বলি, শোনেন। আজকে ভিডিওতে আমি বরাবরই বলি, আজকে আমি আরও ভালোভাবে বলতেছি। যারা মুরগি পালন করতে চান, অনেকেই আছেন যে মাংসের মুরগি করেন, সবাই তো আর লেয়ার করেন না, মাংসের মুরগি বেশি করে। আমরা লেয়ার খুব হাতে গোনা কয়েকটা লোক করি, আর সব বড় বড় কোম্পানিটা করে, সিপি, নারিশ। কিন্তু আমি আপনাদেরকে আজকে একটা বলি, আপনারা লেয়ার করেন বা আপনারা মাংসের করেন, আপনারা ভ্যাকসিন মিস করবেন না ভাই ও বোনেরা। কারণ দেখেন, একটা মুরগি আপনার আমার এই পাশে আমি বলি আপনাকে, দেখেন ওই যে একটা ওইটা কিন্তু একটা মুরগির শেড। হ্যাঁ, ওনারা 11,000 মাংসের মুরগি করে, ও বাচ্চা টাচ্চা সব আমরাই দিই। তো কথা হচ্ছে ভাই, 11,000 মাংসের মুরগি, বা আমি আপনাকে বলি, এই ধরেন আমার 6,000, এটা যদি মাংসের মুরগি করি, অ্যাটলিস্ট 13 থেকে 14 লাখ টাকা আমার ইনভেস্ট। 13 লাখ, 12 থেকে 13 লাখ টাকা আমার ইনভেস্ট মাংস করতে, 60 দিন যাইতে। তাহলে আমি 12-13 লাখ টাকা যদি ইনভেস্ট করি, তো ভাই আমার ভ্যাকসিনে যদি 10-12 হাজার, 15,000, 20,000 টাকা বেশি যায়, তো আমার ক্ষতিটা কোথায়? না হলে দেখেন, কালকে আমার অফিসে একটা লোক আসছিল, আমার কাছ থেকে বাচ্চা নেয়। উনি আমাকে বললো, ভাই আমার লেয়ার মুরগিতে রানীক্ষেত ধরছে। 2500 লেয়ার মুরগি ছিল ভাই, 1500 নাই। তার একটা লেয়ার মুরগি তৈরি করতে কস্টিং আছে 800 টাকা। তাহলে তার কত টাকা লস, জাস্ট বিকজ অফ, মানে শুধুমাত্র একটা কারণ, সেটা হচ্ছে সে ভ্যাকসিন ঠিক মতো দেয় নাই। তো ভ্যাকসিনটা আপনারা দিবেন। ভ্যাকসিন দিলে হয় কি, যে একটা মুরগির অ্যান্টিবডিটা তৈরি হয়, ভালো হয়। যদি আক্রান্ত আপনাকে করে, তারপর আপনি সেরে উঠতে পারবেন। কারণ দেখেন, আমি 2 to 8 সবচেয়ে ভালো ভ্যাকসিন। আরেকটা ভ্যাকসিন আমাকে কালকে একজন বলল, ইনসেপ্টা কোম্পানির 425 টাকা। সো আমি 3টা ভ্যাকসিন যদি দিতাম, 2500 মুরগির 3,000 ভ্যাকসিন দিল 1300 টাকা। আমি একটা 2500 ডোজ কিনলাম, যে ডোজটা আপনাদেরকে আমি এখন দেখালাম, সেটা গেলাম 1700 টাকা 2500 মুরগির উপর। তাহলে আপনি বুঝেন কোথায় 3,000 ডোজ 1300 টাকা,
সেখানে আমি ১৭০০ টাকা দিয়ে ভ্যাকসিন কিনলাম, ২৬০০ মুরগির জন্য ২৫০০ একটা ভ্যাকসিন কিনলাম। সেটা কিনলাম আমি ১৭০০ টাকা দিয়ে। আমি বরাবর আমি নিজে সাক্ষী, ভ্যাকসিন খুবই খুবই একটা মানে মুরগি যারা পালন করে ভ্যাকসিন ইম্পর্টেন্ট। আমার যেগুলো লেয়ার মুরগিও আমি করি, সেগুলো তো আমি প্রতি ৪ মাস অন্তর অন্তর আমি ভ্যাকসিন দিই। ভাই আমার মুরগির রোগ থাক আর না থাক আমার সমস্যা নেই। একটা অ্যান্টিবায়োটিক তৈরি হতে একটা মানে ব্লাড ভেসেল অ্যান্টিবডি তৈরি হতে ১৪ দিন। বুঝেন? ১৪ দিন। ১৪ আমি রানীক্ষেতটা পুশ করব কাল ২৩ দিনে। ওটা যে আমার কাজ করবে ৩৫ দিনের পর থেকে। ওটা উঠে থাকবে ১৪ দিন পার হবে, ৬০ দিনের মধ্যে আমার রানীক্ষেতের একটা ভ্যারিয়েন্ট রানীক্ষেত যদি আপনার খামারে ঢোকে কোনোভাবে, গাম্বুরা ঢুকলে ধরেন ৫,০০০ মুরগি আছে, ২০০, ৩০০, ৪০০, ৫০০ পর্যন্ত কাটবে, কমে যায়। কিন্তু রানীক্ষেত সবচেয়ে খারাপ। রানীক্ষেত যদি একবার ঢোকে খামারে, ৫,০০০ মুরগি যদি ৫,০০০ মুরগিও আপনি বস্তা করে ফেলে মানে ফালাই দিতে হবে যদি আপনি না আটকাতে পারেন। তো এইগুলা আমি আপনাকে আজকে ভিডিওটা বড় হলো যার জন্য আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু আমার আশেপাশে এত মানুষের আমি ক্ষতিগ্রস্ত হতে দেখতেছি যে আসলে আমার বলা উচিত যে আপনারা খামার করলে, মুরগির খামার করলে ভাই টাকা ওই ২০-২৫ হাজার টাকা বাঁচানোর জন্য ওই ১২-১৩ লাখটা যেটা ইনভেস্ট করছেন ওটা আপনারা ক্ষতিগ্রস্ত হেন না ভাই। হ্যাঁ, ওই ২০,০০০ টাকা বাঁচাতে যায় ১২-১৩ লাখ টাকা রিস্ক নেন না। আমি বলব ভ্যাকসিন করেন ভাই। আমি কোনো ওষুধ কোম্পানিতেও চাকরি করি না। ওই আপনি ভ্যাকসিন আমি যেগুলা দেখাচ্ছি এগুলা করেন। এই ওর নাম কি বলে ওই 228 করেন বা গাম্বুরা 3 করেন, একটা কোম্পানির ইনসেপ্টা কোম্পানির গাম্বুরা ভেট করেন। আমার কোনো সমস্যা নেই ভাই। আমার পকেটে একটা টাকাও ঢুকবে না। আমি খুব ছোট খামারি। আমি নিজে যেগুলা খামারি মানে খামার করতে যে আমি যেগুলো সম্মুখীন হচ্ছি সেগুলো আপনাদের দেখাচ্ছি, আমি যেগুলো হইছি সেগুলো আমি আপনাদেরকে বলতেছি। তো আমার একটা অনুরোধ থাকবে ভাই, যে আপনারা যারাই মুরগি পালন করেন আপনারা কেউ মানে ভ্যাকসিন আপনারা কেউ মিস করেন না। টাকা যায় যাক ভাই, ভ্যাকসিন মিস করেন না। ২০,০০০ টাকা হয়তো লাভ কম হবে, হোক ভাই পোষাতে পারবেন। কিন্তু যদি একবার কোনো একটা অঘটন ঘটে আপনার ১২-১৩ লাখ টাকা বা ১০ লাখ টাকা বা ৭ লাখ টাকা ৮ লাখ টাকা একবারে ধরা খান ভাই, ওটা কিন্তু পুষে উঠতে পারবেন না। তো আমি ছোট্ট একটা মানুষ, আমি ছোট্ট একটা খামারি, আমার খুব বড় খামার না। আমি ৩,০০০ মুরগি লেয়ার করি, হ্যাঁ? কিন্তু ভাই আমার এই খামার করতে যেয়ে আমি দেখছি ভাই যে ভ্যাকসিন না দিলে প্রবলেম। আমি ভ্যাকসিন দিছিলাম আমার গাম্বুরাতে ১০০টা মুরগির উপর আমার আলহামদুলিল্লাহ পার হয়ে গেছে। ১০০টা মুরগির উপর আলহামদুলিল্লাহ পার হয়ে গেছে। আমি ভ্যাকসিনটা না দিতাম ভাই, আমার যে ৫০০ মারা যেত, ১,০০০ও মারা যেত। আমি কিছু করতে পারতাম না ভাই। সো এটাই আপনাদের কাছে অনুরোধ, যারা খামার করবেন ভ্যাকসিনটা অবশ্যই দিবেন ভাই। হ্যাঁ? তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।